ইরান ও ইসরায়েলের যুদ্ধের সময় কিছুটা শান্তিতে ছিল ফিলিস্তিনের গাজাবাসী, কিন্তু ইরানের কাছে নেতানিয়াহুর পরাজয়ের পর আবারও গাজার মুসলমানদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির পর ডোনাল্ড ট্রাম্প আশ্বাস দিয়েছিলেন গাজায়ও তিনি যুদ্ধবিরতি কার্যকর করবেন। তবে ট্রাম্পের সেই কথা যেন ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়। ট্রাম্পের এমন কথার পরও আবারও নতুন করে গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা যেন এক প্রকার তামাশায় মেতে উঠেছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করার আহ্বান জানাচ্ছেন, আরেকদিকে গাজা উপত্যকার উত্তরাঞ্চল খালি করার নির্দেশ দিচ্ছেন ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার গাজার উত্তরাঞ্চল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। হামাসের বিরুদ্ধে হামলা আরও জোরদার করা হবে উল্লেখ করে এই নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। হামাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা জানালেও ইসরায়েলের হামলায় ক্রমাগত নিহত হচ্ছে গাজার বেসামরিক মানুষ। গণমাধ্যমে উঠে এসেছে, ইসরায়েলের শেষ একদিনের হামলায় ৮১ জন নিহত এবং ৪০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন শিশুও রয়েছেন। গাজা শহরের একটি স্টেডিয়ামের কাছে হামলা চালিয়ে অকাতরে বেসামরিক মানুষকে হত্যা করছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে উত্তর গাজা খালি করার নির্দেশে গাজাবাসীর মধ্যে উদ্বেগ চরম পর্যায়ে পৌঁছেছে। এদিকে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি বলেছেন, যুদ্ধবিরতির চুক্তি করো এবং জিম্মিদের ফেরত নিয়ে আসো। ইসরায়েলের এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, গাজায় যদি নতুন করে হামলা বিস্তৃত করা হয় তাহলে জিম্মিদের জীবিত ফেরত পাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। তবে ইরানের কাছে পরাজয়ের পর নেতানিয়াহু কিছুটা নিশ্চুপ থাকলেও ফিলিস্তিনের গাজায় প্রতিনিয়ত হামলা চালাচ্ছে ইসরায়েল। আল ইমরান, এটিএন বাংলা।